আজ আপনাদের এমন একটা পাওয়ারফুল প্রতিকারের কথা বলবো যা দীর্ঘদিন আপনারা শোনেননি। এমনই এক পাওয়ারফুল প্রতিকার, ভালো জ্যোতিষের প্রতিকার মানুষকে উন্নতির রাস্তায় নিয়ে যায়। কিন্তু যদি ঠিক পাওয়ারফুল প্রতিকার হয়, সেটা মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু সেই প্রতিকারে আসার আগে আপনাদের জানতে হবে যে প্রতিকার কেন ভালো, অতি পাওয়ারফুল, নর্মাল প্রতিকার, খারাপ প্রতিকার, এইগুলো বিষয়গুলো আছে। আমি পুলক চক্রবর্তী আপনাদের সঙ্গে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে এই বিষয়টা শেয়ার করবো। এই জন্য দীর্ঘদিন যাবৎ আমার কাছে কখনো চেম্বারে, কখনো ফোনে, বিভিন্ন মাধ্যমে বা কখনো বুকিংয়ে কেউ প্রশ্ন করছেন যে আমি অনেক বড় বড় জ্যোতিষী দেখেছি, অমুক পুরস্কার প্রাপ্ত, পুলকবাবু আপনি কেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হতে পারলেন না? দেখুন, জ্যোতিষের ওপর রাষ্ট্রপতি পুরস্কার হয় কিনা সেটা আমার জানা নেই, ঠিক আছে? আমি কোনো বিতর্কে যাব না। আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নই। এমনকি আমি আমার গুরুর কথায় কোনোদিন কোনো স্বর্ণ মুকুট, গোল্ড মেডেল এসবের ধার ধারিনি। 2010 সালে চেন্নাইতে এশিয়ার মধ্যে ফার্স্ট হওয়ার পর আমি জীবনে আর কোনোদিন কোনো জ্যোতিষের প্রতিযোগিতায় নামিনি। এবং বেশিরভাগ প্রতিযোগিতায় যেখানে স্বর্ণ মুকুট, গোল্ড মেডেল অনেক সহজলভ্য বিদ্যার থেকে, আমি মনে করি না যে সেগুলোতে আমার অংশগ্রহণ করার কোনো দরকার আছে। এবং আমি মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে সেইটাই যখন আমার ক্লায়েন্ট এসে বলছে যে পুলকবাবু অনেক জায়গা ঘুরেছি, অনেক তারাপীঠ, কামাখ্যা যাগযজ্ঞ করেছি, অনেক সাড়ে ভঙ্গ করেছি, অনেক কালসর্প ভঙ্গ করেছি, মাঙ্গলিক ভঙ্গ করেছি, জ্যোতিষের প্রতিকারের কিচ্ছু বাদ দিইনি। অর্থনৈতিকভাবে শেষ, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, জ্যোতিষীদের ওপর কেন জ্যোতিষ শাস্ত্রের প্রতি আমি বিশ্বাস হারিয়েছিলাম, সেই জায়গা থেকে আপনি আমাকে উন্নতির জায়গায় পৌঁছে দিতে পারছেন। এর থেকে বড় পুরস্কার পৃথিবীতে আর কিছু হতে পারে না। এছাড়া একজন জেমোলজিস্ট হিসাবে আমি আপনাদের বলেছি, আজকেও ওপেন মিডিয়া আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, যদি ভুল বলি তো আমাকে শুধরে দেবেন। অনেক জেমোলজিস্ট যেমনি অনেক ল্যাবে পাথর টেস্ট করেন, আমিও একজন জেমোলজিস্ট। আমি জোর গলায় আপনাদের বলছি, আবারও বলছি, অতীতে বলেছি, আবারও বলছি, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। পুলকবাবু আমাকে তো সার্টিফিকেট দিয়েছে। কীভাবে সার্টিফিকেট হয় আপনি যদি সেটা বুঝতেন, তাহলে পরে আপনি সবসময় সব সার্টিফিকেটের ওপর ভরসা করতেন না। ভালো রত্নও আছে, ভালো ল্যাবও আছে, ভালো সার্টিফিকেটও আছে। কিন্তু কি বললাম, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। একটা জিনিস বিশ্বাস করুন তো, ওপেন মিডিয়ায় যে আমি এই কথাটা বলছি, আপনি পাথর সম্বন্ধে কিছু বোঝেন না, আপনি সার্টিফিকেট সম্বন্ধে কিছু বোঝেন না, আপনি যে একা আমার অনুষ্ঠানটা দেখছেন তা তো না। এই অনুষ্ঠান তো অনেক সময় অনেক অন্য জ্যোতিষী, অন্য রত্ন ব্যবসায়ী, অন্য জেমোলজিস্ট, এদের চোখেও পড়ে। তাহলে তারা তো আমার দিকে আঙুল তুলতে পারে যে আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাহলে কিসের জন্য আমি এত কনফিডেন্সের সাথে আপনাদের বলছি বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়? যাই হোক, সেই প্রসঙ্গে আমি পরে ফিরে আসছি, সেই পাওয়ারফুল রেমেডি সম্বন্ধে। তার আগে দেখেন ও ফোনে কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? স্যার আমি শুভজিৎ হালদার বলছি। শুভজিৎ, কার সম্বন্ধে জানবেন? এটা স্যার আমার সম্বন্ধেই জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12ই মার্চ 1979। 1979। সময়, জন্ম সময়? জন্ম সময় স্যার বিকেল 3:22। সঠিক এটা, তাই তো? জন্মস্থান? জন্মস্থান স্যার বর্ধমান। শুভজিৎ বাবু 12ই মার্চ 1979 সোমবার
বিকাল 3:22, বর্ধমানে জন্ম, কর্কট লগ্ন, সিংহ রাশি। হুম। জানতেন কোনোদিন, শুনেছেন এটা? হ্যাঁ, এটা আমি মানে শুনি একজন এক্সট্রা গিয়েছিলাম। বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী, শনি সিংহ রাশিতে বক্রী। আচ্ছা, কতদিন দেখছেন অনুষ্ঠান আমার? স্যার 2023 থেকে আপনার অনুষ্ঠান দেখি। 2023 থেকে। কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। আপনার অথেন্টিক, একটু সবার থেকে একটু আলাদাই। সবার থেকে আলাদা বলতে? আপনার কথাবার্তা ধরেন, আপনি যেভাবে বলেন, মানে অন্যদের থেকে পুরোটাই আলাদা। আপনার কি মনে হয় যে আপনার মানে জন্মকুণ্ডলী আমি কিছুটা হলেও বিচার করতে পারবো কি? একদম একদম স্যার, একটুখানি মানে আপনার প্রোগ্রাম শুনে আমি একটুখানি বুঝি যে স্যার আপনার মধ্যে সেই জিনিসটা নিয়ে করে। যদি না আপনার ডেট অফ বার্থ টাইম ভুল হয়, তাহলে পরে অঙ্কে 2 2 4 এটা বারবারই হয়। মানে 10 বার অঙ্ক করলে 2 2 10 বারই 4 হবে, কোনো সময় 3 বা 5 হবে না। না, ঠিক আছে? যদি দুইটাকে আপনি কম্পিউটার ঠিক মতো পুট করতে পারেন, তো ঠিক তেমনি যদি কারো ডেট অফ বার্থ টাইম, বার্থ প্লেস এগুলো যদি ঠিকঠাক থাকে, তার বিচারও সঠিক হবে, তার প্রতিকারও সঠিক হবে। তাকে কোনোদিন গিয়ে বলতে হবে না যে এরকম তারাপীঠ কামাখ্যা সব ঘুরলাম, দেয়ালে পিঠ থেকে গেল, কাজ পেলাম না, এইটা। কারণ সমস্ত জ্যোতিষ বাস্তুতন্ত্র যেখানে শেষ, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি শুরু সেখান থেকে। ঠিক আছে? এই মুহূর্তে আপনার চলছে রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। আপনি 2023 থেকে আমার অনুষ্ঠান দেখছেন। আপনার জন্মের সময় অনুযায়ী আপনার যে দশা চলছে তাতে মোটামুটি 2-1 মাস আগে পড়ে, কারণ জন্মের সময় সবসময় সবাই সঠিক দিতে পারে না। 2-1 মাস আগে পড়ে, মোটামুটি আগস্ট 2022 থেকে আপনার সময়টা খারাপ হতে শুরু করেছে। আগস্ট 2022 থেকে আপনার সময় খারাপ হতে শুরু করেছে। 2023, 24, 25 আপনার সময় খুব খারাপ গিয়েছে। এবং বর্তমানে শুধু আপনি অর্থনৈতিকভাবে ডিস্টার্বে তা না, আপনার শারীরিক কিছু সমস্যা, আপনি অনেক ঝামেলা অশান্তিতে জড়িয়ে থাকবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলী মাঙ্গলিক। শুনেছেন কোনোদিন? আপনি তো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলেন, শুনেছেন কোনোদিন আপনার জন্মকুণ্ডলী মাঙ্গলিক? না স্যার, এটা কোনোদিনও বলেননি আমাকে। আপনার কর্কট লগ্ন, লগ্নে বৃহস্পতি বক্রী এবং লগ্নপতি চন্দ্র, চন্দ্র মনের কারকগ্রহ, অগ্নি রাশিতে শনি এবং রাহুর সঙ্গে বসে আছেন। তার ফলে হচ্ছে কি, মনের মধ্যে সবসময় দোটানা, সবসময় একটা প্রেসার, রাতে ঘুমাতে পারেন না, সবসময় যেন একটা চিন্তা, খাবার খাচ্ছেন খাবারটা হজম হচ্ছে না। একদম ঠিক স্যার। বুঝতে পারছেন? এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে চন্দ্র মনের কারক গ্রহ, দুঃখদাতা গ্রহ শনির সঙ্গে আছে, এবং রাহু হচ্ছে একটা ঝড়, এবং চন্দ্র নিজে জলকারক গ্রহ, সে অগ্নি রাশিতে আছে। তার ফলে হচ্ছে কি, মানসিক প্রেসার, মানসিক অস্থিরতা প্রচণ্ড, রাতে ঘুমের ডিস্টার্ব হয় এবং সাংসারিক অশান্তি এর সঙ্গে। কারণ 4th হাউসে, চতুর্থ, যেখানে আমাদের ঘর বাড়ি বিচার হয়, সেইখানে শনির দৃষ্টি, অর্থাৎ গৃহশান্তি বা গৃহসুখ কম। চন্দ্র মনের কারক গ্রহ, সে শনিযুক্ত, রাহুদৃষ্ট, এবং জন্মকুণ্ডলী শুধু মাঙ্গলিক না, প্রবল মাঙ্গলিক। জন্মকুণ্ডলী আপনার মাঙ্গলিক হওয়াতে, মাঙ্গলিকটা দেখুন সবাই বিচার করে দুটো দিকে, একটা দিকে জেনারেলি, সেটা হচ্ছে বিবাহের দিকটা। কিন্তু বিয়ে ছাড়াও এই মাঙ্গলিক আপনাকে লাইফে খুব স্ট্রাগল দেবে, এবং মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকেরই বিবাহ হতে হয়। যদি তা না হয় তাহলে বিবাহিত জীবনে অশান্তি, বিচ্ছেদ, অপোনেন্টের বড় রকম শারীরিক ফাঁড়া, এই জিনিসগুলো ঘটে থাকে। তা আপনার যা মাঙ্গলিক, এই অনুসারে আপনার ম্যারেজ লাইফ প্রচণ্ড ডিস্টার্বের। একদম স্যার, আমার প্রশ্নটাই স্যার আপনাকে এটা নিয়েছেন। আমার সাংসারিক প্রচন্ড পরিমাণে অশান্তি হচ্ছে, মানে আমার মানে রাতের ঘুম, আপনি যে কটা বলে সব কটা সঠিক স্যার। জন্মের ডেট অফ বার্থ আর বার্থ টাইম ঠিক হলে তো সঠিক হবেই, সেটা কোনো ব্যাপার না। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা হচ্ছে সেই শাশ্বত জ্যোতিষ, এটা ফলিত জ্যোতিষ। যেটা হচ্ছে আপনাকে এই জায়গা থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোতে গেলে প্রথম হচ্ছে আপনি শনি এবং রাহুর পাওয়ারটাকে কমান। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই, আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু সেকেন্ড ম্যারেজ যোগ আছে। সেকেন্ড ম্যারেজ যোগ আছে, একদম অবধারিত। অনেকে কি করে, তারাপীঠ কামাখ্যা যায়, অনেকে কি করে পাথরের সঙ্গে, ঠাকুরের সঙ্গে, সাপের সঙ্গে, ব্যাঙের সঙ্গে বিয়ে দিয়ে মাঙ্গলিক কাটায়, কলা গাছের সঙ্গে বিয়ে দিয়ে, কিন্তু বাস্তবে এগুলো কিন্তু হয় না। ঠিক আছে? এগুলো পুরো মানুষকে ঠকায়, এবং শিক্ষিত মানুষও কীভাবে ঠকে আমি এটা বুঝে পাই না। যে শুধু যে জ্যোতিষ বা তান্ত্রিকের দোষ তা না, যে তারা ঠকাচ্ছে তা না, মানুষ যেন ঠকতে যায়। কারণ জ্যোতিষ মানুষের জীবনের বাস্তবতাকে নিয়ে,
ঠিক আছে? জ্যোতিষ মানুষের জীবনে বাস্তবতাকে নিয়ে, বাস্তবে তো কোনোদিন আপনি কলা গাছ বা নারায়ণ ঠাকুর এসবের সঙ্গে বিয়ে হয় না, পাথরের সঙ্গে বিয়ে হয় না মানুষের। তো যাই হোক, এখান থেকে শনি এবং রাহুর পাওয়ারটাকে কমাতে হবে, এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনাকে মঙ্গলের একটা পাওয়ার লাগবে, এবং একটা সাথে মঙ্গলের জন্য আপনাকে একটা প্রবাল ধারণ করতে হবে। একটা প্রবাল 12 থেকে 13 রতি প্রবাল রূপবাদী মঙ্গলবার ডান হাতে অনামিকায় ধারণ করুন, এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে শনি রাহুর পাওয়ারটাকে কমান এবং মঙ্গলটাকে একটু পাওয়ার দিন। যদি মনে হয় 6 মাস 8 মাস পর থেকে যে না আপনি পজিটিভ, আপনার শারীরিক দিকগুলো সমস্যাগুলো সারছে, মানসিক জোর বাড়ছে, আপনার সাংসারিক জীবনে শান্তি কিছুটা হলেও ঠিক হচ্ছে, অর্থনৈতিক ব্যবসার জায়গাটা ঠিক আছে, তখন আপনি এই চেম্বারে আসুন। আপনাকে আমি আরেকটা প্রতিকার করব, যেটা আপনাকে উন্নতির বিরাট জায়গায় পৌঁছে দেবে। বিরাট মানে যেটা আপনি ধারণা করতে পারেন না, তত দূর উঁচুতে আপনাকে তুলে দেবে। মানে স্যার, মানে সত্যি কথা বলতে আমি পুরো ভেঙে পড়েছি স্যার। মানে একটা আমাকে তো মানে আপনার কাছে যাবো আমি স্যার। ভেঙে চুরে পড়েছেন, এবার সেটাকে আঠা দিয়ে জোড়া লাগাতে হবে। এখন ভেঙে চুরে পড়ে আছেন, সেইটা মন খারাপ করে বসে থাকলে তো হবে না, তাই না ব্যাপারটা? যাবো আপনার কাছে, এতটা পরিস্থিতি খারাপ যে আপনার কাছে যে সাহস করে সেটাও যেতে হবে না। এতদিন পর একটু চেষ্টা করে আপনার বাড়িতে মানে আপনার কাছে যে মানে কি বলবো, মানে খুবই আমি ইয়ে হয়েছি। দেখুন, আমি ফালতু কথা বলি না। আমি একজন জ্যোতিষী, আমি একজন বাস্তবিদ, আমি একজন জেমোলজিস্ট, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। আমি কোনো ফালতু কথা বলি না। আপনাকে একটাই কথা বলছি, যা প্রতিকার বললাম এটা যদি শ্রদ্ধা সহকারে আপনি সময় করতে পারেন তো আপনি রেজাল্ট বুঝবেন। আর যদি আপনি ভেঙেচুরেই পড়ে থাকেন তাহলে সেই ভেঙেচুরেই পড়ে থাকবেন। না না স্যার, এবার তো এই করতেই হবে না। ঠিক আছে, এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা। না স্যার, আমি আপনার কাছে কি যাবোই স্যার। বহু কষ্ট করে এই গরমের দিনে, কারণ এখন বাইরে কাজের চাপে আমি অনেক সময় কলকাতায় বা লোকালে অনেক সময় চেম্বার করে উঠতে পারছি না। তার মধ্যেও কিছুক্ষণের জন্য সময় বের করে আমি বহুদিন পর অনেকের রিকোয়েস্টে একটা প্রোগ্রাম, আমি টিভি প্রোগ্রাম করতে এসেছি এই কারণে, এত গরমের মধ্যে যে আমারই মনে হচ্ছে তারাপীঠে গিয়ে কোনো তান্ত্রিককে বলি যে রবির পাওয়ারটাকে কমিয়ে একটু চন্দ্রের পাওয়ারটা বাড়িয়ে দিতে। কি গরম আপনি চিন্তা করতে পারেন না। সেখানে আপনাদের সঙ্গে আমি ছেলে খেলা করছি না, যেটা বললাম এটা করুন, আপনি 100% রেজাল্ট পাবেন। এটা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। অন্যান্য জ্যোতিষ, বাস্তু, তন্ত্র এদের বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি শুরু হয়। সেই পাওয়ারফুল প্রতিকারের কথা বলছিলাম। শুধু যে আপনাকে সঠিক রত্ন উপরত্ন পড়তে হবে তা না, তার সঙ্গে দরকার গ্রহের সঠিক পাওয়ারটা। প্রত্যেক বছর আমি হিমালয় যাই, 1 বার 2 বার 3 বার। হিমালয় আমাকে টানে, হিমালয় আমার নেশা। আমার গুরুদেবের সাধনস্থল, আমার পরম গুরুদেবের সাধনস্থল। বহু যুগ যুগ ধরে বহু সাধু সন্ন্যাসী সেখানে সাধন ভজন করছেন। গিরিরাজ হিমালয় নিজে একজন বিরাট সাধক। সেখানকার মাটি এত পবিত্র, এবং সেখানে এমন কিছু পাওয়ারফুল জায়গা আছে যেখানে কিছু পাওয়ারফুল ক্রিয়া বিশেষ টাইমে করলে পরে ভালো প্রতিকারের কাজও একটা চূড়ান্ত মাত্রায় যেতে পারে। সেটা আমি অতীতে বারবার প্রমাণ করেছি। যারা আমার পুরনো ক্লায়েন্ট, যারা এই সুযোগটা পেয়েছেন তারা জানেন। এবং আপনারা জানেন যে প্রত্যেক বছর কিছু কিছু সময় কিছু পাওয়ারফুল টাইম চলে। 1 বার 2 বার, বছরে 1 বার 2 বার, কোনো বছরে 3 বার, কোনো বছরে 1 বার পাওয়ারফুল টাইম চলে। সেই রকম একটা মুহূর্ত আমি আগামী দিনে পাচ্ছি, যে পাওয়ারফুল টাইমটা আমি সেই পাওয়ারফুল জায়গাতে কাজে লাগাবো নিজের পাওয়ারটাকে বাড়ানোর জন্য, এবং সেই সব ক্লায়েন্টের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে আমার কাছে সেই পাওয়ারফুল প্রতিকারের জন্য, এবং যারা দীর্ঘদিন ধরে অন্যান্য জ্যোতিষ, তন্ত্র, বাস্তুর কাছে ঠকে গিয়েছে, হেরে গিয়েছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে, লাখ লাখ টাকা নষ্ট করে ফেলেছে, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সেই সকল মানুষের জন্য। দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো, নমস্কার, আমি মেসেনা থেকে সঞ্জীব দে বলছি। সঞ্জীব দে, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। নাম তো হলো, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 19/3/1977। 19 মার্চ 1977। সময় দুপুর 1:30। জন্মস্থান?
জন্মস্থান ওই হয়েছে। মেদিনীপুর করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ একই আসবে, ডিফারেন্স কিছু হবে না। সঞ্জীব বাবু 19 মার্চ 1977 শনিবার হ্যাঁ দুপুর 1:03, হুম হুম মেদিনীপুর, জন্ম কর্কট লগ্ন, কুম্ভ রাশি। জানতেন আপনি? হ্যাঁ জানি। শুক্র মেষে বক্রী, শনি কর্কট বক্রী। আগের জন্ম কুণ্ডলিটা যেটা করলাম সেটাও কর্কট লগ্ন, যাই হোক এটা রাশি আলাদা হচ্ছে। কর্কট লগ্ন, কুম্ভ রাশি। কতদিন পর লাইনে পেলেন আমাকে, না প্রথম দিনেই পেলেন? দিন পর না, অনেক দিন পর ট্রাই করে করে লাইনে পেলাম। হ্যাঁ মানে আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে এই আগে কারণে। আগে কোনো দিন লাইনে পেয়েছেন? হ্যাঁ আগে পেয়েছিলাম কিন্তু লাইনটা কেটে গেছিল, এইবারে আমি লাইনটা পেলাম। আর আপনার প্রোগ্রাম দেখে আমার খুবই ভালো, আপনি স্পষ্ট কথা বলেন স্পষ্ট কথা বলি। একদম। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। কিরকম স্পষ্ট আপনি বুঝলেন? আপনি যেটা হ্যাঁ তো হ্যাঁ, না তো না, এটাই বলেন। অনেকে অনেক ভুলভাল বলে যে এটা করুন সেটা করুন, আপনি বলে দিন যে এইটাই করতে হবে, করুন, নালে বাদ দিন, নালে অনেকে ভুলভাল একদম ঠিক। করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, যখন ধরুন আপনি একজন ডাক্তারের কাছে যাচ্ছেন, ঠিক আছে, ধরা পড়লো যে হয়তো আপনার হার্টের প্রবলেম, তা হার্টের ওষুধ খান, খেলে খান নাহলে ছাড়ুন। ওখানে কিডনির গল্প বলে তো লাভ নেই, বা কিডনির প্রবলেম হলো, কিডনির ট্রিটমেন্ট করান নাহলে ছাড়ুন। ওখানে তো লাংসের কথা বলে লাভ নেই। যদি বলতে হয় সেটা ডাক্তার বুঝবে, আপনি তো পণ্ডিত না। ঠিক তেমনি বিষয়টা হচ্ছে, যদি আপনার ছেলেখেলা করতে হয়, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা অনেক জ্যোতিষের দৌড়ে দৌড়ে করে এবং সর্বশান্ত হয়ে লাস্টে এসে আমাকে বলে পুলকবাবু সবাই ঠকিয়ে দিল। আরে সবাই ঠকিয়ে দিল না, আপনি সবার কাছে ঠকতে গিয়েছেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটা। আপনার যে জন্মকুণ্ডলী কর্কট লগ্ন, কুম্ভ রাশি, বিষয়টা হচ্ছে যে একাদশপতি শুক্র 10th হাউসে কেতুযুক্ত এবং বক্রী অবস্থা আছে। এটা অগ্নিচর রাশি, তার উপর শনির দৃষ্টি। তার ফলে হচ্ছে কি, ইনকাম বা কাজের দশম হচ্ছে কর্মস্থান এবং একাদশপতি হচ্ছে উন্নতি। কেতু যেখানে বসে থাকে সেখানে একটা ঘোট বা অবরুদ্ধতা তৈরি করে। শনি হচ্ছে একটা বাধা বা বিলম্বের কারক। তার ফলে হচ্ছে কি, কাজ, ইনকাম, উন্নতির যোগাযোগ আসছে, চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু ধরতে পারছেন না। একদম। যাই কাজ করতে যাচ্ছেন না কেন, আসছে, ধরতে যাচ্ছেন, আপনার জায়গায় দেখা গেল অন্যজন সাকসেস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যেখানে আছেন সেখানেই আছেন। ঠিক। ঠিক তো? এটা তো আমি একটা বললাম আপনাকে, টিভি অনুষ্ঠানে তো বেশি কিছু বলা যাবে না, তো এত শর্ট টাইমের মধ্যে আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। হ্যাঁ আপনি আমার জানার আগে আপনি বলে দিলেন, মানে আমি প্রচুর জর্জরিত হয়ে আছি, কাজকর্ম তো সমস্যায় পড়ে গেছি, প্লাস একটা ব্যবসা করেছিলাম সেটাও পুরো ডুবতে গেছে। কিসের ব্যবসা করেছিলেন? আমি খাবারের ব্যবসা করেছিলাম। খাবারের ব্যবসা করেছেন, তো আপনি খাবারেরই ব্যবসা করুন। আচ্ছা আপনি খাবারেরই ব্যবসা করুন। আচ্ছা। আপনি একটা শুক্রের প্রতিকার, একটা জারকন, সাদা জারকন, 5 থেকে 6 রতি একটা সাদা জারকন রূপোয় বাঁধিয়ে শুক্রবার ডান হাতের মধ্যমায় ধারণ করুন। কি বললাম? 5 থেকে 6 রতি একটা সাদা জারকন রূপোয় বাঁধিয়ে ডান হাতে ধারণ করুন। হোক সেটা হেড ট্রিটমেন্ট, আমি বুঝে নেব, আপনি এটা ধারণ করুন। বেশি সময় নিচ্ছি না, মাত্র 3 মাস পর থেকে যদি আপনার মনে হয়, 3 মাসে আমি বলছি না যে আপনি বিরাট একদম এভারেস্টের চূড়ায় উঠে যাবেন, কিন্তু 3 মাস পর থেকে যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে পজিটিভ কিছু হচ্ছে, যেটা দিনকে দিন এখন আপনি নেগেটিভে ডুবছেন, পজিটিভ কিছু হচ্ছে, 3 মাস পর আপনি একবার চেম্বারে যোগাযোগ করবেন। শনির পাওয়ারটাকে কমিয়ে দেবো এবং মঙ্গলটাকে পাওয়ার দেবো। কথা দিচ্ছি, 1টা বছর সময় নেব, 1টা বছর। এই 1টা বছরে আপনাকে উন্নতির বড় জায়গায় আমি পৌঁছে দেবো। ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই আপনার চেম্বারে যাবো, কারণ আমি অনেক জায়গায় দেখিয়েছি, বুঝলেন,
হ্যাঁ, অনেকে অনেক কিছু বলে মোটামুটি অনেক টাকাও আমার জলে চলে গেছে একদম। বিষয়টা হচ্ছে কি জানেন তো, আপনাদের মতো এক শ্রেণীর মানুষ আছে যারা বহু জ্যোতিষ দেখিয়েছে, ঠকেছে, তারা পিঠ কামাখা যাগযজ্ঞ করছে, দেয়ালে পিঠ ঠেকেছে, পুলবাবু সব জায়গায় ঠকেছি, সবাই ঠকিয়ে দিয়েছে, শুধু ঠকিয়েছে না, মানে আপনারাও ঠকতে গিয়েছেন, এবং সব দাবিটা লাস্টে আমার কাছে আসে, কী করবো বলুন, সব শেষ, এবার আপনি একটা বিবেচনা করুন, অল্পের ওপর একটা কিছু প্রতিকার দিন। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি আপনাকে সঠিক ক্যালকুলেশন করতে পারি, সঠিক প্রতিকারটা বলে দিতে পারি, প্রতিকারটা নিতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার। আমি তো সাধারণ মানুষের দিকে লক্ষ্য রেখে, যাতে সবাই প্রতিকার করতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই আমি প্রতিকার করি। আর যদি দম থাকে, আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, প্রত্যেক বছর কোনো বছর একটা, কোনো বছর দুটো, কোনো বছর তিনটে পাওয়ারফুল টাইম পড়ে, কখনো লং টাইম, কখনো অল্প টাইমের জন্য। এরকম একটা পাওয়ারফুল মুহূর্ত আমাদের সামনে আসতে চলেছে। এই পাওয়ারফুল মুহূর্তটা, এই বছরটাকে আমি হিমালয়ে কাজে লাগাতে চাইছি, কারণ হিমালয় আমি প্রত্যেক বছর যাই, হিমালয় আমার নেশা, সেখানে আমি জপ ধ্যানের জন্য যাই, সেখানে আমি সাধুসঙ্গের জন্য যাই, সেখানে বিভিন্ন জায়গায় আমি জ্যোতিষের ক্রিয়া করতে যাই, কারণ সেখানে এমন কিছু পাওয়ারফুল জায়গা আছে, সেখানে এমন কিছু গুপ্ত বিদ্যা আছে যেগুলো সেই সঠিক মুহূর্তে সঠিক জায়গায় করলে পরে প্রতিকার একটা এমন মাত্রায় আসে যে মানুষকে একটা বিরাট জায়গায় নিয়ে যেতে পারে। তার মধ্যে জ্যোতিষ এবং জ্যোতিষের প্রতিকার একটা আলাদা দাগ কাটে। এবং এটা এই যে প্রথম আমি টিভিতে বলছি তা না, কিন্তু এটা এর আগে বারবার বিগত কয়েক বছরে বারবার সেটা আমি প্রমাণ করে দেখেছি, গত বছরে পর্যন্ত। ঠিক আছে, এটা যদি করতে পারেন, আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো, প্রতিকার কি জিনিস, জ্যোতিষ কি করতে পারে, প্রতিকার মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, সেটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যাবো দাদা আপনার কাছে, কারণ আপনি যেভাবে কথাগুলো বুঝিয়ে দিলেন এবং স্পষ্ট কথা, আমি প্রথমে বলেছিলাম না যে আপনি স্পষ্ট কথা বলেন। আরেকটা কি হয় দেখুন, এটা জ্যোতিষ বা বাস্তুর বাইরে, আমি একজন জেমোলজিস্ট হিসাবে আমি আপনাকে বলছি, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। অনেকে এসে দেখান যে প্রভু তাহলে আমাকে যে এই যে ছোট সার্টিফিকেটটা দিয়েছে, ভালো থাকে অনেক সময়, আমি বলছি না যে ভালো নেই বিশ্বে, আমি একাই ভালো সেটা বলছি না, আমি কিন্তু আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, কিন্তু ভালোর ভিড়ে এত মন্দ যে ঠক বাজতে গা উজাড় হয়ে যায়। আমি জানি না যে সার্টিফিকেটগুলো কী করে পাস করে, কী করে পাথরগুলো পাস করে, কী করে তার সার্টিফিকেট হয়। একটা পাথরের সার্টিফিকেট দেখছেন, একটা পাথরে লেখা থাকে যে পাথরটার মানে রং কি, কালারটা কি, পাথরটার লাস্টার কি, পাথরটার ওয়েট কত, পাথরটার মেজারমেন্ট কত, পাথরটার আকৃতি কেমন, আর কি থাকে, পাথরটার স্পেসিফিক গ্র্যাভিটি এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাই তো দেখবেন ভালো করে সার্টিফিকেট এগুলো দেখবেন। আমি যেটা বলছি, যদি কোনো জায়গাটা জেমোলজি টার্মস আপনি না বুঝতে পারেন, আমার এই প্রোগ্রাম ইউটিউবের অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করবেন, ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করবেন, আমার এই প্রোগ্রামগুলো ইউটিউবে আপলোড করা হয়, এই টিভির প্রোগ্রামগুলো ইউটিউবে আপলোড করা হয়, সেখান থেকে আবার শুনে নেবেন। এবং আমার মুখের কথা না, এটা ইন্টারনেটের যুগ, আপনি নেটে সার্চ করে সেটা দেখে নেবেন যে, বা আপনার যদি কোনো পাথরের সার্টিফিকেট থাকে দেখবেন এইটাই কিন্তু শুধু একটা পাথরের পরিচয় না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা একটা ল্যাব গ্রোন পাথরের মধ্যেও থাকে, সেটা ট্রিটেড পাথরের মধ্যেও থাকে, আবার শুদ্ধ পাথরের মধ্যেও থাকে। তাহলে শুধু যে ন্যাচারাল লিখে দিলাম তা না, তার মধ্যে আরও অনেক কিছু পরীক্ষা দরকার, পরীক্ষা নিরীক্ষা, এবং তার অনেক সত্যতা কাস্টমার বা ক্লায়েন্টের সামনে তুলে ধরা দরকার। সেইগুলো না জেনে মানুষ কি মনে করে যে সস্তায় পাথর পেয়েছি, আমাকে তো সার্টিফিকেট দিয়েছে, ভালো আছে, কিন্তু বেশিরভাগ মানুষই মন্দের শিকার হয়ে যায়। সুতরাং সবসময় আপনাকে জানতে হবে যে সঠিক জাজমেন্ট আগে হওয়া দরকার, মানে সঠিক সমস্যাটা ধরা দরকার। সঠিক সমস্যা যদি ধরা যায় আপনার জীবনের, তাহলে সেটা থেকে বেরোনোর একটা রাস্তা পাওয়া যাবে এবং সঠিক প্রতিকার নির্ধারণ করা যাবে। সঠিক প্রতিকার সঠিক মাত্রায় যদি সঠিক সময়ে ধারণ করা যায়, সেই মানুষ উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারে। এবং আজকে সমস্যা হয়েছে, আমি 2 বছর পর প্রতিকার করবো, সেটা তো সমস্যা আপনার জন্য বসে থাকবে না, আরও দিনকে দিন বাড়তে থাকবে, যার জন্য সঠিক সময়েও প্রতিকারটা দরকার। এবং এই যে হিমালয়ান পাওয়ারটা এবার আমি আনবো, এইটাকে যদি আপনারা গ্রহণ করতে পারেন, উন্নতির চূড়ান্ত জায়গায় যাবেন। এটা আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের মিডিয়ায়। ভালো থাকুন।